বিকাশ ভবনে চাকরিহারা আন্দোলনকারী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের অবস্থানের আজকে 21তম দিন। 21টা দিন ধরে তারা রাস্তার ফুটপাতকেই বেছে নিয়েছেন তাদের ঠিকানা হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে কবে চাকরি ফিরে পাবেন তারা। গতকাল বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর নতুন করে তারা পরীক্ষায় বসতে চান না। এবার আন্দোলন সরাসরি হবে দিল্লিতে। বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কে আর কিছুদিনের মধ্যে অবস্থান অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন তার এই সমস্ত আপডেটের দিকে আমাদের সারাদিন নজর থাকবে। তবে এই মুহূর্তে আমি একবার চলে যাব পলাশের কাছে। পলাশ, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? রাজ্যে একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা অনায়াসে এ রাজ্যে অর্থাৎ নদিয়া জেলা দিয়ে ঢুকছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। একের পর এক জেলার যে সীমান্তবর্তী গ্রামগুলো বা থানাগুলো সেখানে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি। যেমন গতকালকেও ধানতলা থেকে গ্রেপ্তার হয়েছে 10 জন বাংলাদেশি। গোটা মাসে একাধিক বাংলাদেশি গ্রেপ্তার। এত বাংলাদেশি ঢুকলো কিভাবে? আজ আবার রাজ্যে কোন কোন জেলা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে এই খবর নজর রাখবো দিনভর। আমি এখন চলে যাব রিপনের কাছে। দেখো, তিন দিক ঘেরা বাংলাদেশ। এই দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে বাংলাদেশ রয়েছে এবং এই দক্ষিণ দিনাজপুর জেলাতেই গতকাল রাতে দক্ষিণ দিনাজপুরের আকাশে দেখা গেছে ড্রোন নাকি কোনো উপগ্রহ তা নিয়ে এখনো কিন্তু স্পষ্ট নয়। ছোট ছোট আলোকবিন্দু যে দেখা গেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এটা এদিকেই প্রশ্ন উঠছে, সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে হঠাৎ করে আকাশে এই রকম যে আলোকবিন্দু সেটা দেখাতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ইতিমধ্যে এখন এই মুহূর্তে চলে যাবো প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, তোমার কাছে কি খবর রয়েছে আজ সারাদিন? একেবারে এই মুহূর্তে যা উঠে আসছে আজ সারাদিন যে খবরে নজর থাকবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতাকে তলব করেছে এনআইএ। আজ তাকে হাজিরা দিতে বলা হয়েছে এনআইএ দপ্তরে। শুধু সেই কংগ্রেস নেতা নয়, এছাড়া আরো এক ব্যক্তিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে। প্রত্যেকটা খবরের আপডেট নিয়ে প্রত্যেক মুহূর্তের ডিটেল আমরা তুলে ধরবো রিপাবলিক বাংলার পর্দায়। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।